দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে ঘড়িতে 2টো। তো এখনই 2টোর সময় ব্লগটাকে শুরু করলাম। আর আজকে যাব একটু টালাতে, কেননা অ্যাকোরিয়ামটা না কেমন ফাঁকা ফাঁকা লাগছে, কয়েকটা মাছই আছে। তো হলে এত বড় যখন অ্যাকোরিয়ামটা আছে তাহলে আরও কয়েকটা মাছ এনে এখানে রাখি। জলটা আজকে সকালবেলায় পরিষ্কার করে এর মধ্যে ভালো করে অক্সিজেন করে নিয়েছি জলটার মধ্যে, কারণ নতুন যে সদস্যগুলো আসবে তারা কীভাবে থাকবে না থাকবে সে তো আমরা জানি না, কারণ আমাদের এই যে 3টে মাছ আছে, এই 3টে মাছকে আমরা জানি যে কীভাবে রাখলে ওরা ঠিক থাকবে, কিন্তু ওই নতুন সদস্যগুলো তো জানবে না। আর এই টালা আসলে আমার এই জায়গাটা থেকে না নড়তে ইচ্ছাই করে না। কৌশিক আমাকে টানতে টানতে নিয়ে যায়। কিনি না কিনি, আমার এই কুকুরগুলো দেখতে এত ভালো লাগে না, মনে তো প্রবল ইচ্ছা থাকে যে ওদেরকে একটু বাড়ি নিয়ে যাই, ওদেরকে আমাদের সাথে রাখি, ওদেরকে খাওয়াই, কিন্তু ওই যে আমার কোনো উপায় নেই, কেননা কৌশিক খুব একটা পছন্দ করে না। আর ওইটুকানি একটা ছোট ঘরে কোথায় বা কুকুরটাকে রাখবো। কিন্তু আমাকে যদি বলো, আমি সব সময় কুকুরটাকে রাখতে রাজি। কিন্তু যাই হোক, একটা পোষ্যকে ঘরে রাখতে গেলে সবারই একটা মতামতের দরকার পড়ে। আমার একার ইচ্ছে হলে আমি নিয়ে চলে গেলাম, সেটা তো হয় না। আর এখানে দেখো কত পাখি, মানে এই টালায় আসলে আর রবিবার করেই হাটটা বসে, মানে একদম সকালবেলায় 5টা 5:30 থেকে শুরু করে একদম বিকালবেলা। অনেকে বলতো যে 3টে পর্যন্ত বসে, কিন্তু আমাদের আস্তে আস্তে 3টেই বেজে গেছে। ওটা মোটামুটি এখন 5টা 6, মানে যতক্ষণ দিনের আলো আছে ততক্ষণই হাটটা থাকবে। বিভিন্ন ধরনের জিনিস এখানে পাওয়া যায়, মানে কি বলবো, মাছ, মাছের খাবার, অ্যাকোরিয়াম, পাখি তার খাবার, কুকুরের খাবার, বিভিন্ন ধরনের গাছ, মানুষের খাবারও পাওয়া যায়। মানুষের খাবার বলতে পকোড়া, কামরাঙ্গা, পেয়ারা, এই ফুচকা, এইসবও পাওয়া যায়। শুধু যে পোষ্যদের খাবার পাওয়া যায় তা না, মানুষেরও খাবার এখানে পাওয়া যায়। এখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। আমার এই গ্লোরি ফিশগুলো এত ভালো লাগে না, কালারফুল ফিশগুলো। আর এখানে আসলে না, মানে কৌশিক আসে আর কিনে নিয়ে বেরিয়ে যায়, কিন্তু আমার এখানে আসলে না আমার যেন নড়তে ইচ্ছাই করে না, মনে হয় এখানটা একটু দাঁড়িয়ে দেখি কোন মাছটা নেবো, সেটা একটু দেখি। মানে প্রচুর ভ্যারাইটি, আমি হয়তো এত ভ্যারাইটি অফ মাছের আমি নামও জানি না, এত ভ্যারাইটির মাছ। কিন্তু ওই যে সব তো নিয়ে গেলে হবে না, কেননা কোনোটার অন্য রকম, অনেক রকম প্রসেস আছে এগুলোর। এই যে গ্লোরি ফিশ, আমার কি পছন্দ এই কালারিং ফিশগুলো। এখানে আবার আরও একটা জিনিস দেখলাম, এই যে ছোট্ট ছোট্ট মাছও আছে, এগুলো নাকি আবার বড় মাছের খাবার হিসাবে বিক্রি হয়। এছাড়া কেঁচোও বিক্রি হয়। মাছের যে এমনি খাবার তো গোল গোল যেগুলো হয়, যে প্যাকেটে করে বিক্রি করছে, এইগুলো তো আছে। এছাড়া কেঁচোও আছে মাছকে খাওয়ানোর জন্য। তো এখানে সমস্ত কিছু, ইভেন অনেকে দেখি মানে ওই দেশি মুরগি, মোরগও কিনে নিয়ে যায় বাড়িতে খাওয়ার জন্য। মানে এত অনেক কিছু পাওয়া যায় এখানে। গোল্ড ফিশ নেওয়ার আমার ভীষণ ইচ্ছা, কিন্তু ওই নিলে সবসময় অক্সিজেন চালিয়ে রাখতে হবে বলে। আর গোল্ড ফিশ না, এর আগেও আমার বিয়ের আগেও আমার কাছে একটা অ্যাকোরিয়াম ছিল, তোমাদেরকে তো বলেইছিলাম। তো সেইখানে না গোল্ড ফিশ ছিল, হয় না একটা শখ হয় গোল্ড ফিশের, তো গোল্ড ফিশ সেখানে ছিল, কিন্তু আমি বাঁচাতে পারিনি। কষ্ট করে কিনে নিয়ে যাই, টাকাটা তো সব থেকে বড় কথা। মানে দাম তো ভালোই নেয়, আর 2 টাকা হোক 5 টাকা হোক, টাকা তো টাকা। কিন্তু এই যে কষ্ট করে নিয়ে যাওয়া, তাদের এবার গিয়ে যদি তারা মরে যায়, আমার ভীষণ কষ্ট হয়। মানে না, আমার নিজের কেউ যেন মারা গেছে এরকম মনে হয়, এতটাই আমার কষ্ট হয়। তো কী আর করবো, ওর জন্য এখন একটু বেছে কুচে মাছ নিতে হচ্ছে। আর সবার হাতে সিজনাল গাছ, মানে এই সময় কী গাছ, আর টালাতেও এসে শীতকালে কী গাছ ভালো হবে না হবে সেইগুলো এসে, আর সবাই একটা একটা করে দেখি গাছেরটাও হাতে নিয়ে রয়েছে। এখানে যে অ্যাকোরিয়ামের ভেতরে যে বাড়ি লাগানো হয়, আর্টিফিশিয়াল যে গাছগুলো লাগানো হয়, সমস্ত কিছু রয়েছে। তারপর ধীরে সুস্থে একটু ঘুরে দেখি কি মাছ নেওয়া যায়, আর তার সাথে কি গাছ নেওয়া যায়, সেগুলো একটু ঘুরে ফিরে দেখি। আমরা জংড়া বলছি, হয়তো আছে। বলছিলাম এইগুলো বলছিলাম, এরকম ফোঁটা থাকলে ওরকম নাই, বড় যে গাদা, বড় গাদা এ তো চুটকি গাদা। তুমি বড় গাদা নেবে, হবে ফুল। কেন হবে না? না হবে না, চুটকি গাদা নাও না আমি নিবে এক্সপেরিমেন্ট বড় দিয়ে করবো। এই হচ্ছে, আমরা স্বামী স্ত্রী বেরোলে আমাদের মধ্যে এই হচ্ছে পার্থক্য। মানে আমি একটা বললে ওর পছন্দ হয় না, ও একটা বললে আমার পছন্দ হয়। সাকলেন্সগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে। আমার দিদি এর আগের বারে এসেছিলো, আমার দিদি একটা নিয়ে গেছে সাকলেন্স, ভীষণ ভালো লাগে। ও বেশ গাছের যত্ন করে, তার ওর কাছে প্রচুর পরিমাণে সার রয়েছে গাছের, আমার কাছে অত না। আর এই হচ্ছে লাকি ব্যাম্বু। আমার লাকি ব্যাম্বু দেখলেই না মনে ওর কাছে একটুখানি গিয়ে দাঁড়িয়ে থাকি, আমার এত ভালো লাগে। তো যাচ্ছি এখন একটু নেব টব। গাছের আগে দামগুলো জিজ্ঞেস করি, গাছের দাম জিজ্ঞেস করে তারপর যাব টব নিতে।
বাড়ি চলে এসেছি। তো এখানে একটা কটন প্যাড নিয়েছিলাম, কেন টোনার ইউজ করার ক্ষেত্রে কাজে লাগে। তো এখানে অনেক কিছু নেওয়া হয়েছে। একটা মাছের খাবার নিয়েছি, কেননা মাছগুলোকে খেতে দেবো, খাওয়ার শেষ হয়ে গেছিলো। এছাড়া এখানে একটা জল পিউরিফাই করার জন্য একটা লিকুইড নিয়েছি, কারণ এটা ফার্স্ট টাইম নিলাম, এর আগে ছিল না। তো এখন ব্যাগ থেকে সমস্ত কিছু আমাকে বার করে করে দিচ্ছে। আর এখানে এই সব গাছগুলো এনেছি, দুটো এই গাঁদা গাছ এনেছি। আমি ওকে বলছিলাম যে নিও না, কিন্তু ওই যে শুনলো না, এটা নিল। দেখা যাক এখন কত দূর কী করতে পারি গাছটাকে নিয়ে। এনেছি তো ভালো লাগছে, কিন্তু আমার একটা মনে মনে একটা টেনশান অনবরত কাজ করে যাচ্ছে, সেটা হচ্ছে গাছগুলোকে বাঁচাতে পারবো তো, ফুলগুলো ফুটবে তো। কারণ আমি এর আগে গাছ সেইভাবে আমার এক্সপিরিয়েন্স নেই। আর এদিকে একটা চন্দ্রমল্লিকা গাছ এনেছি, এটাও বেশ ভালো লাগছিলো। আর এই টবগুলো এনেছি, মাটির টব আনিনি, কারণ আমি তো এরকম স্লাইডারের যে রেলিংটা হয় ওর ওপরে রাখি, তো কখন টুক করে পড়ে গিয়ে ভেঙে যাবে, ওর জন্য আর মাটির টবটা আনিনি। কিন্তু এখানে গাঁদা, তারপরে এমনি টবগুলো সব মাটিরই ওনারাই দিয়েছিল, মানে ওখানে পটিং করা ছিল, ওরাই দিয়েছে। আর আমরা আলাদা দুখানা টব এনে রেখেছি, কখন কি গাছ পুঁতি বা এগুলোই যদি আবার রিপটিং করি, সেক্ষেত্রে এটাকে আনা হয়েছে। তো এখন ওটাই একটা টেনশান কাজ করে যাচ্ছে, যে গাছগুলো আমি ঠিকঠাক করে সব বাঁচাতে পারবো কি না। আর একটা এই মাটি আনা হয়েছে, এটা 20 টাকা প্যাকেট নেয়, এটা মনে হয় 1 কেজি মতো মাটি থাকে। এই মাটিটা কিন্তু খুব ভালো, এটা না দোআঁশ মাটি বলে। আমরা প্রথমে ভাবতাম এটা গঙ্গা মাটি, কিন্তু ওরা ওখান থেকে বলে দিল আর দোআঁশ মাটি। তো গাছ দেখি ভালো হয়, এর আগেও বেলফুল গাছ এনেছিলাম, তারপরে তুলসী গাছও এই মাটিতেই লাগানো আছে, বেশ ভালো হয়। এই যে আমার ঘরের নতুন সদস্য, সেটা হচ্ছে অ্যাঞ্জেল। ওরা তো সারাদিন একটা অন্যরকম জলের মধ্যে থাকে, তো সেইখান থেকে ওদেরকে এই জলে আবার ওদের শরীরের টেম্পারেচারের সাথে জলের টেম্পারেচারটা ম্যাচ করাটা খুব দরকার পড়ে। তো ওর জন্যই ওই জলের মধ্যে একটু অ্যাকোরিয়ামে জলটার মধ্যে ওদের প্যাকেটটাকে চুবিয়ে রেখেছিলাম। সে রাখবো কি, ওরা সেই বাইরে বেরোনোর জন্য আঁকুবাকু করছে। এই যে এতগুলো অ্যাঞ্জেল আনা হয়েছে, টোটাল 4টে আনা হয়েছে, আর একটা আমাদের ছিল। তো দেখা যাক। এখন আমার না এই কপাল খুব খারাপ, আমি এর আগের বারে যতবার অ্যাঞ্জেল এনেছি ততবার না মানে 1 দিন 2 দিন যায়, তারপরেই টুকটুক করে সব মারা যায়। আর আমার এত খারাপ লাগে, কৌশিককে আমি এবারে বলেছিলাম যে আমি যাব না আনতে, ছেড়ে দাও, যা মাছ আছে তাই ঠিক আছে। কিন্তু ওই নাছোড়বান্দা শুনবে না, যেতেই হবে মাছ আনতে। তো ওরও একটা এটা শখের জিনিস। যাই হোক, কী আর করা যাবে। তো মাছগুলো এখন অক্সিজেন দিয়ে রেখেছি, ঠাকুরের আশীর্বাদে যদি মাছগুলো বেঁচে থাকে, আমার থেকে খুশি হয়তো আর কেউ হবে না। এখানে বসিয়ে দিয়েছি চা, কৌশিককে চা করে দিচ্ছি। আর আসার সময় না এনেছিলাম 2খানা মটন চপ। তো একটা গরম করে, যেহেতু আমরা 6:30টার মধ্যে চলে এসেছিলাম, আর বাবা সন্ধ্যেবেলা করে কিছু টিফিন করে, ওর জন্য বাবাকে এখানে একটা মটন চপ আগে গরম করে দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, তারপরে একটু হাতিবাগানেও গেছিলাম, কারণ ওই কটন প্যাড নেওয়া ছিল, তারপরে কৌশিকের ফোনের সামনে যে গার্ডটা থাকে সেটা লাগানো ছিল। তো ওইখান থেকেই মটন চপ আনা হয়েছিল। তো একটা গরম করে শ্বশুরমশাইকে সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি। আর এই দিকে এখন মোটামুটি ওই 7:30 8টা মতো বাজে। তো কৌশিককে এখানে একটু চা করে দিলাম, আর যে মটন চপটা আছে সেটা একটু গরম করেছি। আমি আর খাবো না, কেননা আর খিদে নেই। আমি রাস্তা দিয়ে আসার সময় টুকটাক কিছু খাওয়া হয়েছিল, তো ওর জন্য এখন ওটা খাবে। আর এই মটন চপ না আমি এর আগে কোনো দিন খাইনি, বাট পেটটা এতটাই ভর্তি আমার আর খেতে ইচ্ছাও করছে না। অল্প করে একটু চা নিয়ে নিয়েছি, একটু বিস্কুট দিয়ে আমি চুবিয়ে খাবো, আর ও একটু ওই মটন চপটা দিয়ে চাটা খাবে। আজকে অনেক দিন পর আমি চা খাবো। এমনিতে আমার না চা খুব একটা ভালো লাগে না, কিন্তু ওই যে একটু মাথাটা ধরে রয়েছে বলে একটু চাটা খাই। আর এইদিকে মটন চপটা গরমও হয়ে গেছে, এবার ওটাকে কৌশিককে দিয়ে দিই। এত গরম করে ফেলেছি, গাটা পুরো ফেটে গেছে, আগে থেকেই ফাটা ছিল, আরও যেন একটু বেশি ফেটে গেছে। যাই হোক, ও সন্ধ্যাবেলা টুকটুক করে টিফিনটা করুক, আমি একটা বিস্কুট দিয়ে চাটা খাই। খাবো মানে ডুবিয়ে যেইটুকানি চা খাবো, বাদবাকিটা খেতে না পারলে ওর পাতে ফেলে দেবো। এই হচ্ছে ব্যাপার। আমার চা একদম ভালো না। কফিটা যদিও বই 1-2 চুমুক খাই, কিন্তু কফি যে আমার খুব ফেভারিট তাও না। কফিও আমি লাভার নেই, মানে আমার চা কফি কিছুই ভালো লাগে না। গ্রিন টিটা মাঝখানে খুব খেতাম স্বাস্থ্যের জন্য, কিন্তু এখন গ্রিন টিটাও খাওয়া আর বন্ধ করে দিয়েছি, আর খাই না, মানে আনাও হয় না আর খাওয়াও হয় না। যাই হোক, চলো এখন টিফিনটা ধীরে সুস্থে করে নিই।
রাত্রের বেলা এখনও আমাদের ডিনার হয়নি, কিন্তু আমার খুব আইসক্রিম খেতে ইচ্ছা করছিল, তো ফ্লিপকার্ট মিনিটস থেকে আইসক্রিম আনিয়েছে। আর যখন আইসক্রিম আনাচ্ছি ঘরের জন্য ওই বাসন মাজার জন্য 2টো সাবানও অর্ডার করা হয়েছে, কেননা ঘরের বাসন মাজার সাবানটা শেষ হয়ে গেছিলো। তো এই ম্যাগনামটা দেখলাম না ফ্লিপকার্টে একটু কমে পড়লো। আর ম্যাগনামটা প্রথম খাইয়েছে হচ্ছে কৌশিক, কারণ আমি এর আগে কোনোদিন ম্যাগনামটা খাইনি, বাট ও পুজোর সময় খাইয়েছিল বলে আগের বছর পুজোতে, তো সেই থেকে ম্যাগনামটা এখন একটু একটু ফেভারিট হয়ে গেছে। এদিকে 10টা বাজে, এখন আইসক্রিম খেয়ে আমরা যাব এখন ডিনার করতে। ডিনারটা আমরা করিনি, কারণ আইসক্রিম যদি রেখে দিতাম, আমাদের তো ডবল ডোরের ফ্রিজ নেই যে রেখে দিলে আইসক্রিমটা শক্ত থাকবে। আমাদের এমনি নর্মাল যে সিঙ্গেল ডোরের যে হয় ওই সিঙ্গেল ডোরের ফ্রিজ, তো ওখানে যদি আইসক্রিমটা রাখি সেক্ষেত্রে তো আইসক্রিমটা গলে যেতে পারে। ওর জন্য এখন খেয়ে নিয়ে তারপরে খেতে যাবো। ও কৌশিককে বললাম ওই ব্যালকনির মধ্যে রেখে দিতে, তাই ও ওটা রাখতে গেল।